নমস্কার সকলকেই, আমি সবিতা সরেন। আপনারা দেখছেন রাহুল নিউজ। রাহুল নিউজে সকলকে স্বাগত। এখনকার বিশেষ খবর হলো বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ও তার ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ। খবর বিস্তারে। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা 4বারের মতো সরকার গঠন নিশ্চিত করেছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পথে শেখ হাসিনা। বিরোধীদের বর্জনের মধ্যে একতরফা নির্বাচনে 7 তারিখ রোববার রাতে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের বেশ কিছু ঘটনার চমক সৃষ্টি করেছে। এ পর্যন্ত প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ের নেতাদের অনেকেই পরাজিত হয়েছেন। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী তাদের বিপক্ষে কমপক্ষে 61 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। একই সময় সরকারি দল আওয়ামী লীগ অন্তত 222টি আসনে জয় পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে বেশি। সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে 26টি আসন ছেড়ে দিলেও এ পর্যন্ত 11টিতে জিততে পেরেছেন জাপার প্রার্থীরা। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য কমল। বর্তমানে দলটির 23 জন নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। স্বতন্ত্র হিসেবে বিজয়ীদের প্রায় সবাই ক্ষমতাসীন দলের নেতা হলেও দলটির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে বিরোধী দল বিএনপি সমন্বয় দলগুলোর অংশ না নেওয়ার রাজনৈতিক কৌশল হিসেবে নিজ দলের প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা করার সুযোগ দেয় আওয়ামী লীগ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল না করার এবং অন্য প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের সঙ্গে কলহে না জড়াতে রোববার রাতে সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। 1996 সালে 1 মেয়াদ এবং 2008 সাল থেকে টানা 3 মেয়াদ সহ মোট 4র্থ মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। এবারের সংসদে নির্বাচনের মোট ভোটার 11,96,89,289 জন। তাদের মধ্যে 6,07,69,741 জন পুরুষ, 5,89,18,699 জন নারী এবং 849 জন তৃতীয় লিঙ্গের ভোটার। দেশের 44টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 28টি দল এবারের ভোটে অংশ নেয়। বিএনপি সহ সমন্বয় 16টি দল নির্বাচন বর্জন করেছে। রাহুল নিউজ সংবাদদাতা মিলন হেমব্রমের প্রতিবেদন, বাংলাদেশ। যে এখানে আপনার ভোটারগণ এখানে উপস্থিত আছেন এবং সুষ্ঠুভাবে তারা ভোটার এবং ভোট দিচ্ছেন। এবং এখানে আমি বলতে চাই, একটু তথ্য দিতে চাই, আমাদের এই ললিতনগর এই কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা 3,969 এবং এখানে মূল মহিলা সংখ্যা আপনার 2,010 জন এবং পুরুষ সংখ্যা 1,969 জন এখানে উপস্থিত ভোটার সংখ্যা আছেন। এখানে একজন ভোটার যিনি, আমি তাকে একটু তার মতামতটা জানতে চাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শাহিম। হ্যাঁ, আপনি ভোট দিলেন? আমি 2 নম্বর ওয়ার্ড, ললিতনগর মাকরান্দা। আমি ভোট দিইনি, দেব। ঘুরছি আমি এলাকায়। তবে দেখতে পাচ্ছি কি ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। ইনশাল্লাহ ভোট সুষ্ঠুভাবেই হবে। এবং এখানে এই কেন্দ্রে কোনো আপনি এর আগে যে ভোটগুলো দিয়েছেন, একাদশ নির্বাচন হয়েছে, এর থেকে কি আপনি ব্যতিক্রম কিছু আপনি দেখছেন? না, ব্যতিক্রম কিছু দেখিনি। এবং সুষ্ঠু এবং সুন্দর ভোট? জি, সুষ্ঠু এবং সুন্দর ভোট পরিচালনা হচ্ছে। অনেক ধন্যবাদ। এখানে একজন ভোটার, তিনি ভোট এখনো দেন নাই এবং তার তিনি প্রকাশ করলেন। ধন্যবাদ। আমরা জানি আজকে দ্বাদশ সংসদ নির্বাচন, আপনি একজন ভোটার এবং আজকে ভোটারে আপনি ভোট দিলেন? আচ্ছা, কথা বলেন। স্বতঃস্ফূর্তভাবে দিলাম। আসসালামু আলাইকুম। আমি একজন ভোটার, ললিতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলাম এবং এখন যাচ্ছি। সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট হয়েছে, কোনো সমস্যা নাই। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এটাই আমরা প্রত্যাশা করছি, এটাই আমরা কামনা করেছি। আলহামদুলিল্লাহ, ভালো। এখানে আমরা দেখতে পারলেন একজন ভোটারের তার বক্তব্য, এবং তিনি বলছেন যে সুষ্ঠুভাবে তার ভোটার এবং নিজের অধিকারটা তিনি ভোট দিতে পেরেছেন। জানতে চাই, আপনারা ভোট দিতে আসছেন, একটু জানাবেন। আচ্ছা, এখানে ভোট দিতে আসছেন, আমরা আপনাদের কি কতটুকু আপনাদের নিরাপদ এবং এ বিষয়ে একটু জানাবেন আমাদের। বিগত একাদশ নির্বাচন হয়েছে, এর থেকে কি এবছর দ্বাদশ নির্বাচনে, সংসদ নির্বাচনে আপনাদের সুষ্ঠুতাই দেখছেন? আচ্ছা, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনী একজন আছে, তার একটু বক্তব্য নেব।
আপনি আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ দ্বাদশ সংসদ নির্বাচন, হ্যাঁ, আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই কেন্দ্রে আপনাদের ভোট এই মুহূর্তে যেভাবে ভোট কেন্দ্রে উপস্থিত আছেন, কি অবস্থা আপনাদের এই বিষয়টা জানাবেন। বর্তমানে অনেক সুন্দর একটা পরিবেশ। আর আমরা বরাবরই সকাল 8টা থেকে নিরাপত্তা এবং গতকালকে থেকেও নিরাপত্তা দিয়ে আসতেছি। সুন্দর একটা পরিবেশে আমরা সুন্দর একটা নিয়মকানুন অনুযায়ী চলতেছে। আমাদের শৃঙ্খলা বাহিনীর যত সদস্য আছে সবাই সঠিকভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং বরাবর আমরা চেষ্টা করব সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেওয়ার জন্য। মানে এই মুহূর্তে কোনো নাশকতা এরকম কোনো বিষয় আপনারা লক্ষ্য করেননি এবং সুষ্ঠুভাবেই নির্বাচন হ্যাঁ, অংশগ্রহণ করছেন ভোটারগণ। এই যাবৎ কোনো নাশকতা হয়নি, আশা করি হবে না। আমাদের দায়িত্ব আমরা কর্তব্য পালন করে যাচ্ছে। আমাদের যত বাহিনী আছে সব বাহিনীগুলো আসতেছে এবং পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করতেছে এবং আমরা এই কেন্দ্রে যতজন আনসার পুলিশ আছি সবাই সঠিকভাবে আমাদের দায়িত্বে নিয়োজিত আছি। আশা করি সুন্দর এবং একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সবগুলো ঠিক আছে। এমনটাই আমাদেরকে জানালেন একজন আইন শৃঙ্খলা আনসার বাহিনী। এখনকার মতো খবর এখানেই শেষ হলো। সকলকেই হুল জোহার।